نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার দমকল ব্লকের কর্মীবৃন্দ, অরাজনৈতিক এই সংগঠনের আহ্বানে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, পর্দার আড়ালে মা বোনেরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অথচ সূক্ষ্ম বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। সেটা হচ্ছে মানহাজে সালাফটা কী এবং বর্তমানে তার প্রয়োজনীয়তা কতখানি, এ বিষয় কতটুকু, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আশা করব আপনারা এই খুব কম আলোচনা এ বিষয়ে আপনাদের সামনে আসে, এ বিষয় নিয়ে সমাজে খুব কম আলোচনা হয়। সেজন্য একটা সুযোগ যখন এসেছে, আমি বড় মাপের আলেম না হলেও প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন, অন্ততপক্ষে এই মুহূর্তটাতে খাবারের দিকে আপনাদের দিকে ঝাঁপিয়ে না পড়ে, খাবার তো একটু পরে খাওয়া যায়, আপনাদের সকলকে এবং পর্দার মা বোনদেরকে বিষয়টাকে গুরুত্ব সহকারে বুঝবার জন্য, শোনার জন্য আমি অনুরোধ করছি। এ বিষয়ে আলোচনা করার জন্য সূরা নিসার 115 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাতে বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করে, হেদায়েতের কথা, হেদায়েতের পথ তার সামনে স্পষ্ট হওয়ার পরে এবং মুমিনদের অর্থাৎ সাহাবীদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের পথকে পরিত্যাগ করে যারা মুমিন নয় তাদের পথের অনুসরণ করে, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদের বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, সে বিষয়ে আমি তাকে তার চিন্তাধারার উপরে ছেড়ে দিই এবং পরিণতিতে আমি তাকে জাহান্নামে ঢোকাবো, ওয়া সাআত মাসীরা, এবং সেটা হচ্ছে জঘন্যতম ঠিকানা। ভাই সকল, সমস্ত মুফাসসির প্রায় একমত যেখানে গায়রা সাবিলিল মুমিনিন বলতে সাহাবায়ে কেরামের মতকে বোঝানো হয়েছে। প্রথমে মানহাজ শব্দটার আবিধানিক এবং পারিভাষিক অর্থ আপনাদেরকে বুঝাই। মানহাজে সালাফ, মানহাজ শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট পথ ও মত, নীতি এবং আদর্শ। আর সালাফ বলতে যারা আমাদের পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন। আবিধানিক দিক থেকে পার্থক্য করা হয়। সালাফের লামে জাবার আছে, ফাতাহ আছে, একে যদি জজম দিয়ে পড়া হয়, সালফ পড়া হয়, তাহলে এর অর্থ হবে পূর্বের দুষ্ট লোক। আর যখন
জাবার দিয়ে পড়া হবে, সালাফ পড়া হবে, তখন এর অর্থ দাঁড়াবে জীবিত ব্যক্তির পূর্বের যারা ভালো মানুষ ছিলেন তারা। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বে যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেজন্য তিনিও আমাদের সালাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে যে সমস্ত দোয়া পড়তেন, আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন আল মুস্তাকদিমিন, আনতুম সালাফানা ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, বিভিন্ন শব্দ এসে, তোমরা আমাদের পূর্বের ভালো মানুষ এবং আমরা তোমাদের পরে আসছি। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আর আমরা অতি সত্বর তোমাদের সাথে আবার মিলিত হব। তো সালাফ হচ্ছেন পূর্বের ভালো মানুষেরা। আর এই সালাফের উল্টোটা হচ্ছে খালাফ বা খালফ। খালাফ শব্দের অর্থ পরবর্তীতে যারা আমরা বেঁচে আছি এই জীবিত মানুষের মধ্যে যারা ভালো মানুষ, খালাফ। আর যারা জীবিত মানুষের মধ্যে দুষ্ট, তাদেরকে আরবিতে খালফ বলা হয়। এই কথাটা কোরআনে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এদের পরে ভালো মানুষদের পরে যারা এখন জীবিত মানুষদের মধ্যে কিছু দুষ্ট লোক এমন আছে যারা সালাত বিনষ্ট করেছে, সালাত আদায় করেনি, এবং তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, অতি সত্বর তারা গায়ে নামক জাহান্নামের একটা স্তরে প্রবেশ করবে। গায়ে জাহান্নামের একটা স্তর, অত্যন্ত ভয়ঙ্কর স্তর, যে স্তরের বিষয়ে জাহান্নামের অন্যান্য স্তর আল্লাহর কাছে প্রতিদিন পরিত্রাণ কামনা করে যে আল্লাহ ওই জায়গাতে আমাদেরকে ঠেলে দিও না। যাই হোক, এখানে আবিধানিক অর্থে সালাফ এবং খালাফের অর্থ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে দুটি শব্দের মাঝখানে যদি যাবার থাকে তাহলে তার অর্থ ভালোর দিকে যাবে, আর মাঝখানে যদি জজম থাকে বা সুকুন থাকে আরবিতে গ্রামার অনুযায়ী, তাহলে তার অর্থ মন্দ এবং খারাপ লোক বুঝাবে। ইসলামী পরিভাষায় সালাফ হচ্ছেন মূলত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, কেননা তারাই হচ্ছেন আমাদের উত্তম সালাফ। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, খায়রুল কুরুনি করনি তুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবথেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরেকার যুগ, তারপরেকার যুগ, অর্থাৎ সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং তাবেঈদের যুগ। এই যুগকে এই যুগ ত্রয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ কিংবা ভালো যুগ হিসাবে চিহ্নিত করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে কথাটা বলছেন, গায়রা সাবিলিল মুমিনিন, এর দ্বারা মূলত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বোঝানো হয়েছে। কারণ কোরআন মাজিদের সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে অনেকটাই নির্ধারণ করে দিয়েছেন, এবং সূরা তওবার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা প্রশস্ত করেছেন, সাহাবীদের বাদ দিয়ে তাবেঈদেরকেও তিনি ওখানে বর্ণনা করেছেন। সুতরাং উভয় আয়াতের সমষ্টিতে এটা স্পষ্ট যে সব থেকে উত্তম যুগ হচ্ছে সাহাবীদের যুগ, কেননা সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ছিলেন। কোরআন মাজিদের কোনো আয়াত অবতীর্ণ হতো অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো বিধান যখন কার্যকর করা হতো, তার প্রত্যক্ষদর্শী হচ্ছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সেজন্য তারা যত শরীয়তকে বুঝেছেন, পরবর্তীতে যত দিন অতিক্রম হয়েছে, মানুষের বুঝাটা তত বেশি দুর্বলতা পেয়েছে, তাকে বেশি মাধ্যম অবলম্বন করতে হয়েছে, আর তারা ডাইরেক্ট সারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ
ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন সাহাবীদেরকে সম্বোধন করে রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো যদি অন্য লোকেরা, পরবর্তী লোকেরা, ইহুদিরা বা পরবর্তী লোকেরা তোমাদের অনুরূপ যদি ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। আর যদি তার উল্টোটা হয়, অর্থাৎ তোমাদের মতো ঈমান যদি না হয়, তাহলে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকবে। বলা বাহুল্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরবর্তী লোকেদের ঈমানের জন্য মডেল এবং সাহাবীদেরকে আইডিয়াল ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে চিহ্নিত করেছেন এবং এদের পথ মতের অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। আমি দু একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আদর্শটা কী ছিল দিনের ক্ষেত্রে। যদি তাদের নীতি অনুসরণ না করা হয় তাহলে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হবে। একথা আল্লাহ তাআলা বলছেন যে সাহাবায়ে কেরামের তো ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে তো মাসলার মত পার্থক্য হয়েছিল, কিন্তু তাদের ঝামেলা মিটলো কি করে? আজকে আমরা সকলেই কোরআন এবং সহিহ সুন্নাহর অধ্যয়ন করি, পক্ষে বিপক্ষের সমস্ত মাদ্রাসা সমূহে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দেওয়া হয়, হাদিসের কিতাব সমস্ত মাদ্রাসাতে রাখা আছে। আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ, প্রত্যেকের সবথেকে খারাপ লক্ষ্য হচ্ছে, খারাপ মানে জিনিস হচ্ছে যার থেকে বাঁচতে চায় সেটা হচ্ছে জাহান্নাম। এত সত্ত্বেও আমাদের মধ্যে বিতর্ক কেন থামছে না, আমাদের মধ্যে মতপার্থক্য কেন মিটছে না? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে ব্যাপক মতপার্থক্য পরিলক্ষিত হলেও তারা কি করে মানে আবার একতাবদ্ধ হয়েছিলেন, ঝামেলা মিটে গেছিল, সে নিয়ে দু একটা ঘটনা আপনাদের সামনে প্রথমে বলি। ভাই সকল, লম্বা ঘটনা বলার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যখন ছিলেন তখন যে কোনো বিতর্কের অবসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেই ঘটে যেত, তিনি তার সমাধান করে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন থেকে বিতর্ক শুরু হয়েছে। আর অদ্যাবধি আমাদের মাঝের বিতর্ক কোনো মতেই মিটছে না। আমাদের একটাই লক্ষ্য জান্নাত প্রাপ্তি এবং জাহান্নাম থেকে রক্ষা করা। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা নেই, আমাদের কিবলা এক, আমাদের কিবলা এক, আমাদের সালাতের 5 ওয়াক্ত ফরজ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক। তারপরও আমাদের মধ্যে এই মতপার্থক্য কে সৃষ্টি করলো, কি কারণে সৃষ্টি হলো, তার তথ্য অনুসন্ধান করা অত্যন্ত জরুরি। ভাই সকল, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে সাহাবীদের নীতি অনুসরণ না করলে আপোষে তাদের দ্বন্দ্ব লেগে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই মারা গেলেন, সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে নবী হওয়ার কেউ থাকলে, সম্ভাবনা থাকলে, আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যোগ্যতা, তাকে আল্লাহ তাআলা তাকে নবী করতেন। এর সম্ভাবনার কথা বলেছেন, এটা সম্ভাবনার কথা বলেছেন যে উমরের যে ইলম, যে জ্ঞান, তার বীরত্ব, যার সাহস, আমার পরে নবী হওয়ার সম্ভাবনা থাকলে উমর হতেন। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন যে লাউ সালাকা উমরু ফাদ্দাতান লাকা সালাকা শাইতানু ফাজ্জাতান উখরা, উমর যে পথে চলে শয়তান সে পথে চলে না। যে পথ দিয়ে উমর চলতে শুরু করেন, শয়তান পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলতে শুরু করে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের মৃত্যুর পরেই উলঙ্গ তরবার নিয়ে ঘোষণা করতে শুরু করলেন, যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তার আমি গর্দন উড়িয়ে দেব। আল্লাহ রাসূল মারা যেতে পারেন না। আপনি চিন্তা করেন যে একজন সাহাবী এবং অন্য সাহাবীদের মধ্যে কিভাবে বিবাদ শুরু হচ্ছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোথাও কাজে গেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদ প্রাপ্তির পরে তিনি তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরায় প্রবেশ করলেন। প্রবেশ করার পূর্বে দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুখ লাল করে ঘোষণা দিচ্ছেন, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছেন তার গর্দনকে উড়িয়ে দেব। তিনি কিছু বললেন না। তিনি কক্ষে প্রবেশ করলেন, মুখ থেকে কাপড়টাকে হটালেন, চুমু খেলেন এবং মন্তব্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ প্রত্যেক জীবের জন্য যে মৃত্যু নির্ধারণ করেছে, জীবমাত্রের মৃত্যু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যে নির্ধারণ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সেই আস্বাদন আপনি চেখে নিয়েছেন। আপনার পুনর্বার মৃত্যু হবে না, পুনর্বার জীবন এবং মৃত্যু এই দুনিয়াতে হবে না। তিনি এই কথা বলার পরে উমরকে ক্ষান্ত করার জন্য একটা নতুন পলিসি তিনি অবলম্বন করলেন। সেটা হচ্ছে তিনি কিছু সাহাবীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে বক্তব্য শুরু করলেন। তার প্রথম কথা ছিল যেটা, আম্মা বাদ ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া আম্মা মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। যারা আল্লাহর পূজারী ছিলে, মুহাম্মদের পূজারী ছিলে, যারা মুহাম্মদের উপাসনা করতেন, নিঃসন্দেহে সাহাবীগণে উপাসনা করতেন না, এটা তার রূপক কথা ছিল। যারা মুহাম্মদের উপাসক ছিলে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আর যারা প্রকৃতপক্ষে আল্লাহর উপাসনাকারী ছিলে, তারা জেনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করতে পারেন না। আর তারপরে তিনি আয়াত পড়ে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি সমস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি শ্রদ্ধা করতেন। তিনি কি বলছেন, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান অবশ্যই ছিল, তিনি প্রত্যেকটা কথা শুনছেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে আয়াত শুনলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ একজন রসুল ছিলেন। 1 লক্ষাধিক রসুল পৃথিবীতে এসেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তো রসুল তাদের একজন। তা তিনি মারা গেলে কিংবা তাকে খুন করে দেওয়া হবে, বিস্মিত হবার কিছু নেই। তোমরা কি মুহাম্মদের পূজারী ছিলে যে ইসলামকে ছেড়ে দেবে মুহাম্মদের মৃত্যুতে? না, মুহাম্মদ একজন রসুল ছিলেন। সমস্ত রসুল মারা গেছেন, তিনিও মারা যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বক্তব্য ইতিহাসের বইয়ে লেখা আছে যে আবু বকরের মুখ থেকে আয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে আমি যে শক্তির সাথে, যে বাঁধনের সাথে আমার তরবারিটাকে ধরেছিলাম, অটোমেটিক আমার হাতের বাঁধন হালকা হতে শুরু করে এবং এক সময়ে আমার অজান্তে হাত থেকে পড়ে যায়। আমি সারেন্ডার হই, আবু বকরের কথা বিশ্বাস করে ফেলি, তাঁর আয়াত শুনে আমি সারেন্ডার হই এবং আমি স্বীকার করতে বাধ্য হই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এত বড় একটা ঝামেলা, উমরের মতন লোক, তার সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থাতে কথা বলা সাহস পাচ্ছিলেন না। একথা দলিল শোনার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে নত হয়ে গেলেন এবং দলিলের অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে স্বীকার করে নিলেন। এটাই হচ্ছে সাহাবীদের আদর্শ। শুধু এটাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোদা নিয়ে ঝামেলা হয়েছে সাহাবীদের মধ্যে। কবর খোদা নিয়ে ঝামেলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিস পড়ে শোনালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণের মৃত্যু সেই স্থানে হয় যেখানে আল্লাহ তাআলা নবীগণকে দাফন করা পছন্দ করেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আয়েশার ঘরে হয়েছে, তাকে এখানেই দফন করতে হবে। আপনি চিন্তা করতে পারেন, দলিল মানার জন্য কোনো মানুষের মতামতের কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ রাসূল বলেছেন নবীগণের মৃত্যু যেখানে হয়েছে সেখানেই তাকে দফন করতে হবে। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোট্ট কুঠিরের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খোদা শুরু হলো এবং জানাজার নামাজ একসাথে হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে নতুন কোন ইমাম ছিল না। সাহাবায়ে কেরাম 1 জন 2 জন 4 জন ওই ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ করেছেন এবং নিজে নিজে জানাজা পড়েছেন, আবার বেরিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেন আর মঙ্গলবার দিন বিকাল পর্যন্ত দাফন কার্য সম্পন্ন করতে লাগে। কেননা লক্ষাধিক সাহাবায়ে কেরাম এবং মদিনার অধিবাসী বৃন্দ আরও যারা ছিলেন
সকলেই অংশগ্রহণ করাতে অনেক বিলম্ব হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে ইসলামে দলিলের সাহাবীদের আচরণ থাকায় সুস্পষ্ট যে এখানে কোনো মানুষের মত চলে না, মত চলে না, দলিলের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। এটা সাহাবায়ে কেরাম নিজের আচরণের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষণীয় সাহাবীদের আদর্শ থেকে, সাহাবীদের ঈমান থেকে, যে আমাদেরকে সবসময় দলিল খুঁজতে হবে। কোনো ওলামার কথা তখনই স্বীকার্য, কোনো বড় আলেমের কথা তখনই স্বীকার্য যখন তিনি দলিল হিসাবে কথা বলবেন। তিনি যদি দলিল বহির্ভূত কথা বলেন, অন্ধভাবে কাউরির কথা মেনে নেওয়া যাবে না। এ ব্যাপারে সুস্পষ্ট আয়াত কোরআন এবং সহিহ সুন্নাতে বিদ্যমান। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে না, এটা তো প্রথমকার ঘটনা, আমার পরে হয়ে 3-4টা পরে হয়ে যাচ্ছে। প্রথমকার ঘটনা হলো আল্লাহ রাসূলের মৃত্যু যখন নিশ্চিত হলো আবু বকরের ঘোষণার পরে, তখন সর্বপ্রথম ঝামেলা শুরু হলো। ইসলামের আইন হচ্ছে নেতা মৃত্যুবরণ করলে, পরলোক গমন করলে নতুন নেতা নির্বাচন করতে হবে এবং তিনি এই জানাজার কাজ পরিচালনা করবেন। নেতৃত্ববিহীন অবস্থায় মুসলিম সোসাইটি কোনো সময়তেই থাকতে পারে না। সেজন্য সে সময়তে যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়াটা আপনাদের সামনে উল্লেখ করাটা দরকার। আজকে আমাদের মধ্যে এত ঝগড়া কেন মিটছে না? কেন আমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে? কেন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল বাদ দিয়ে আমরা নিজের বরেণ্য ওলামায়ে কেরামের বরাত দিয়ে কথা বলছি? এটাই সবথেকে বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিত্য অবস্থায় আছেন। মুহাজির, মক্কার যারা হিজরত করে মদিনায় গেছিলেন, মুহাজির সাহাবীগণ এবং মদিনার আনসার সাহাবীগণ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হিজরতকারী মুসলমানদের দিনে যারা সহযোগিতা করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা আনসার বলে চিহ্নিত করেছেন। এদের মধ্যে বিবাদ শুরু হলো নেতৃত্ব নিয়ে। ইতিহাসের পাতাতে স্পষ্ট আছে, উভয় পক্ষ অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছেন। তাদের প্রত্যেকের দাবি, মুহাজির যারা ছিলেন মক্কার অধিবাসী, তারা পরিষ্কার বলছেন যে নবী আমাদের বংশের পরবর্তী নেতা আমাদের মধ্যে থেকে হতে হবে। এবং আনসারগণ, মদিনার সাহাবীগণ বলতেন যে আমরা ঘর বাড়ি বিবি অর্থ দিয়ে সাহায্য করেছি, আমাদের পক্ষ থেকে নেতা হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকলকে ক্ষান্ত করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ বংশ থেকে। কারণ মক্কার লোকেরা কুরাইশদের নেতৃত্ব ছাড়া অন্য কোনো নেতৃত্ব মানতে চায় না। সুতরাং কুরাইশদের মধ্যে থেকে নেতৃত্ব হবে। এই হাদিস শোনা মাত্র উভয় পক্ষ নিরস্ত হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। মদিনার আনসারগণ দাবি ছড়ে দিলেন, সকলে একমত হলেন যে কুরাইশদের মধ্যে থেকে নেতা হবে এবং সে নেতা নির্বাচিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও বেশ কয়েকটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়া না দেওয়া নিয়ে পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তারপরে ঝামেলা, লম্বা ঝামেলা সাহাবাদের মধ্যে হয়েছে, কিন্তু যখনই দলিল শুনেছেন সঙ্গে সঙ্গে ঝামেলা মিটে গেছে। এটাই হচ্ছে মানহাজে সালাফ। সাহাবীগণ যেভাবে বুঝেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট তারা দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে শুনেছেন, জিবরিল আমিনকে অবতীর্ণ হতে দেখেছেন, ওহী অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল তার ব্যাখ্যা দেখে দিয়েছেন, আমল করে দেখিয়েছেন। সুতরাং তারা যদি অনুসরণযোগ্য না হয়, তাহলে পরবর্তী দূরবর্তী লোক যারা অনেক পরে এসেছেন, তারা আমাদের জন্য অনুসরণযোগ্য হয় কি করে? ব্রাদার ইসলাম, সেজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা তাওবাতে স্পষ্ট বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, মুহাজিরিনদের মধ্যে যারা প্রথম ঈমান এনেছেন এবং আনসার যারা এই মুহাজিরিনদেরকে সাহায্য করেছিলেন, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম, এবং এদের যারা ইহসানের সাথে ইখলাসের সাথে অনুসরণ করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতিও রাজি, যারা তাদের অনুসরণ করে তাদের প্রতিও রাজি। আল্লাহ তাআলা নিজে বলছেন, আনসার মুহাজির এবং তারা তাদের যারা ফলো করে অনুসরণ করে তাদের প্রতিও আল্লাহ রাজি এবং আল্লাহ তাদের প্রতি রাজি। বুঝতে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি। ব্রাদার ইসলাম, সুতরাং আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি এবং তার ভালোবাসা পেতে হলে
আমাদেরকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে চলেছেন সেভাবে সেই পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। ভাই সকল, সাহাবায়ে কেরাম বিপক্ষের প্রশ্ন আসতেই পারে, সেজন্য প্রথমে এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি নিজের পক্ষ থেকে কোনো দলিল বলেন, সে দলিল উম্মতের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে সামান্যতম কথা বলেন, যে কথা আমি বলতে বলিনি, তাহলে তার ডান হাতকে ধরবো আর গলার কণ্ঠনালীকে আমি কেটে দেব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রযোজ্য। এ ব্যাপারে কোরআন মাজিদে একাধিক আয়াত আছে, আপনাদের সামনে দলিল হিসেবে উপস্থাপন করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন হিজরত করে এলেন, মদিনার লোকেরা চাষাবাদে অভ্যস্ত, তারা আমাদের দেশের পটল চাষির মতো খেজুর গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে পরাগ বিনিময় করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা ফুল দিয়েছেন, ফল দিবে, সুতরাং তারা ছেড়ে দিলেন। ফাতারাকুহু, তারা ছেড়ে দিলেন। পরবর্তীতে ফসল কাটার পরে যখন দেখলেন অন্যান্য বৎসরের তুলনায় চলতি বৎসরে ফসল অনেক কম, তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করছেন যে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে যে পরামর্শ দিয়েছিলেন, এটা কি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার কথা আমাদেরকে বলেছিলেন, না আপনার ব্যক্তিগত রায় বলেছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদম বিনয়ের সাথে যে কথাটা বলেছিলেন, আজও উম্মতের সকল আলেমদের জন্য মানে শিক্ষার বিষয়, যে পাবলিকের কাছে বড় হওয়ার জন্য কোনো কথা চালিয়ে দেওয়া কথা নয়। যেটা ঠিক সেটাকে ঠিক স্বীকার করতে হবে, যেটা বেঠিক সেটাকে বেঠিক বলে মেনে নিতে হবে। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সাহাবীদের শিক্ষা। সাহাবীদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও এই ঘটনা, দাদির সম্পত্তির পোতা উত্তরাধিকারী হবে কিনা এই মর্মে হাদিস এসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে অস্বীকার করেছিলেন, খলিফাতুল মুসলিমিন, পরে তিনি যখন বুঝতে পারলেন যে এটা হক, আল্লাহ রাসূল ফয়সালা করেছেন, তখন তিনি সেটাকে স্বীকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন ইন্নাকুম আলাম বিউমুরি দুনিয়াকুম। না, এটা তো অন্য হাদিস, বুখারী হাদিস। এই যেটা ইন্নাকুম আলাম বিউমুরি দুনিয়াকুম, চাষাবাদের ব্যাপারে তোমরা আমার থেকে বেশি জ্ঞানী। ফাইজা আমারতুকুম বিশাইইম মিন আমরিদ দ্বীন, তোমাদেরকে যখন দ্বীনের বিষয়ে কোনো কথা বলবো, ফাখুযু বিহি, তখন সেটাকে গ্রহণ করো। আর ওয়াইজা আমারতুকুম বিশাইইম মিন রায়ি, আর আমি যদি মত প্রকাশ করি, তো ফাইন্নামা আনা বাশার, তাহলে আমি একজন মানুষ। সুতরাং কোনো ব্যক্তি, ইসলাম হচ্ছে ওয়াহী নির্ভর। ওয়াহী দুই প্রকার, সরাসরি আল্লাহর কোরআন, যেটা আল্লাহ তাআলা কথা বলেছেন, জিবরিল শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন শুনিয়েছেন, যে কোরআন আজকে আমাদের মধ্যে সুরক্ষিত। আর একটা হচ্ছে ওয়াহী গায়র মাতলু, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মাজিদের এবং অন্যান্য শরীয়তের বিষয়ে যেটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় সেটাকে প্রকাশ করছেন, সেটাকে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বললেন, তোমাদেরকে যদি দ্বীনের বিষয়ে কোনো কথা বলি, তাহলে সেটা তোমরা গ্রহণ করতে বাধ্য, আর দুনিয়ার ব্যাপারে যদি কোনো কথা বলি, তাহলে এই বিষয়ে তোমরা আমার চাইতে বেশি জ্ঞানী। ব্রাদার ইসলাম, সুতরাং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের জন্য নিঃসন্দেহে আদর্শ, এতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে বলেছেন, কিন্তু কোন মাসালাতে যদি, সাহাবীরা মানুষ ছিলেন, কোন মাসালাতে অনিচ্ছাকৃতভাবে কিংবা তার বুঝার কারণে যদি কোনো তাদের দ্বারা যদি কোনো বিচ্যুতি ঘটে যায়, তাহলে সেটা অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আপনাদেরকে দু তিনটা দলিল শোনাই। একটা নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ এবং উমরা করতেন, তখন নিজের দাড়িটাকে এক মুঠ এভাবে ধরতেন, তারপরে এই মুঠের বাইরে যেটা যেত সেটাকে তিনি কেটে দিতেন। সারা বছর তিনি হাত দিতেন না। কানা আব্দুল্লাহ ইবনে ওমর ইজা হাজ্জা আবি তামার, হজ এবং উমরা যখন করতেন তখনই শুধু এটা করতেন। কোন সময় উমরা করলে অথবা হজের সময় হজ করলে তিনি এই কাজটা করতেন, বাকি সারা বছর তিনি হাত দিতেন না।
সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা প্রদান করেছেন যে সূরা ফাতহের আয়াতের তিনি একটু ব্যাখ্যা ভুল বুঝেছিলেন। সেটা হচ্ছে যে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ তাআলা তাতে বলছেন তোমরা নিরাপত্তার সাথে মসজিদে হারাম অর্থাৎ কাবাতে প্রবেশ করবে, তাতে প্রবেশ করার পরে তোমরা তোমাদের কাজ শেষে তোমরা হয় মাথার চুলকে ছোট করবে অথবা নেড়া করে দেবে। তো আরবি গ্রামার অনুযায়ী মুহাল্লিকিনা রুউসাকুম তোমাদের মাথা নেড়া করবে, ওয়া মুকাসসিরিন এবং ছোট করবে। ছোট কি করবে? অবজেক্ট নাই, আরবি গ্রামার হিসাবে মাথার চুল ছোট করবে। হ্যাঁ, এ আলেমরাই গ্রামার বুঝে আপনাদেরকে এটা বুঝে আপনাদের ব্রেনটাকে আর খারাপ করতে চায় না। তো ছোট কি করবে? তো উনি বুঝেছিলেন যে দাড়িকে ছোট করতে হবে। সেই জন্য যখন হজ এবং উমরা করতেন তখন এই মুড বাঁধার পরে এ দেখেন সামান্য একটু দাড়ি বাড়ছে এটাকে তিনি করতেন। তো এটা আব্দুল্লাহ ইবনে ওমরের ব্যক্তিগত ইজতিহাদের ভুল বলা যাবে, এটা কিন্তু উম্মতের কাছে অনুসরণযোগ্য নয়, কেউ এটা মনে করে না। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে আশা ব্যক্ত করেছিলেন লাবিস্তাকবালতু মিনাল আমরি মাস্তাদবারতু, যে হজে তামাত্তু হজে কিরান করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট হয়েছিল। আপনারা যারা হজ করেছেন হজের 3টা বিভাগের কথা আপনাদের হয়তো অনেকে জানা আছে, না জানলে আজকে শুনেলেন। যারা বাড়ি থেকে বেরিয়ে এহরাম পরার সময় শুধুমাত্র হজের এহরাম কাপড় পরেন, এহরামের কাপড়ের নাম নয়, প্রথমে মনে রাখবেন এহরাম কাপড়ের নাম নয়, এহরাম নিয়াতের নাম। এহরাম শব্দের অর্থ হচ্ছে হারাম করা, নিষিদ্ধ করা। আমি যেহেতু হজ করতে যাচ্ছি সেজন্য আমি এই কাপড় পরিহিত অবস্থায় আমার বিবির কাছে যাওয়া নিষিদ্ধ করছি, সহবাস নিষিদ্ধ করছি। এবং মক্কা যে সমস্ত অঞ্চল হারামের এলাকাতে যে সমস্ত জিনিস নিষিদ্ধ আছে সেগুলোকে আমি নিষিদ্ধ ঘোষণা করছি। এহরাম কাপড়ের নাম নয়, এহরাম হচ্ছে নিয়াতের নাম। আমরা যে সময় থেকে কাপড় পরার মাধ্যমে নিয়াত করছি সেই নিয়াত নাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়াত শুধু যদি হজ্জের নিয়াত করে সেটা হচ্ছে হজ্জে ইফরাদ। আর কোনো মানুষ যদি এই নিয়াত করে যে মক্কা যাচ্ছে, এহরাম পড়লাম, একবারে হজ শেষ করে আমার এহরাম খুলবো, তো দুটোকে যেহেতু যুক্ত করলেন কেরান মিলিত করা, তো এটার নাম হচ্ছে হজ্জে কেরান। এবং আরেকটা হজ হচ্ছে হজ্জে তামাত্তু, যা আমাদের এখন উপমহাদেশের লোক সকলেই আমরা হজ্জে তামাত্তু করি। আমরা আগে যাই, 1-1.5 মাস আগে উমরা করে এহরামের কাপড় খুলে দিই, আবার 8 তারিখ 8 জিলহজ সকালবেলাতে কিংবা রাতের সময়তে অনেকে পরেলেন আমরা এহরামের কাপড় পরি। তো এই মাঝখানে যে লাভ উঠালাম আমরা, বিবি সাথে থাকলেও আপনি তার সাথে মেলামেশা করতে পারেন, বা এহরামে নিষিদ্ধ যে সমস্ত কাজ আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তো নতুন করে 8 তারিখ সকালবেলায় যদি স্ত্রী থাকে, সহবাসের মাধ্যমে ফরজ গোসল করে আপনি যদি হাজের এহরাম বাঁধেন, তো নিঃসন্দেহে আপনার মাথা থেকে এহরাম বাঁধার পরেও যদি মাথা ভালো করে না মুছেন তাহলে চুল পানি টপকাতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হজ করতে এসে 8 তারিখে ফরজ গোসল করে আবার সে এহরাম পরবে আর তার মাথা থেকে ফরজ গোসলের পানি টপ টপ করে পড়বে, এটা আমার বরদাস্তযোগ্য নয়। তিনি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দিলেন, কেউ হজ্জে তামাত্তু করতে হবে না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন দিয়ে গেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্বের সামনে কেউ মুখ খুলতে পারলো না, কেউ কিছু বললে না। আর যেমনই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, তার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করছেন, হজ্জে তামাত্তু সম্পর্কে আপনার মতামত কি? বলে হালাল, আল্লাহ রাসূল এটা অনুমোদন দিয়ে গেছেন। তখন তার সামনে সেই ব্যক্তি বলছেন, মুসনাদে আহমদের সহিহ হাদিস এবং অন্যান্য সমস্ত হাদিস গ্রন্থে এসেছে, তিনি আব্দুল্লাহ ইবনেকে বলছেন, তোমার বাপ নিষেধ করছিল, তুমি বেটা হয়ে বলছো হালাল, বেটা হয়ে বলছো হালাল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, হ্যাঁ আমরা আবি ইত্তাবাউ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের কথা মানবো, হুকুম মানবো, না আল্লাহ রাসূলের হুকুম মানবো? সাহাবীদের মানহাজ এটাই ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যা আছে সেটা আমাদেরকে মানতে হবে। আমরা কোনো সময়ের জন্য যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কোনো সাহাবী থেকে
তারা ইচ্ছাকৃত অবশ্যই করেননি, তাদের ইজতিহাদের কারণে এমন জিনিসটা হয়ে যাচ্ছে। এর প্রচুর দৃষ্টান্ত হাদিসের পাতাগুলোতে বিদ্যমান। আপনাদেরকে দু একটা শোনালাম, আর একটা শোনাচ্ছি। সেই মুসলিম, সেই বুখারী সমস্ত হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমাদের বিবিরা যদি মসজিদে যেতে চায়, জামাতে অংশগ্রহণ করতে চায়, বাধা দিও না। আব্দুল্লাহ ইবনে পুত্র বেলাল পরিষ্কার ভাষায় বলছেন, জিন্না আমি যেতে দেব না আমার বিবিদেরকে, যেতে দেব না আমার বিবিদেরকে, কারণ এই সুযোগে তারা দুষ্টামি করবে, রাস্তায় যেতে আসতে দুষ্টামি করবে, আমি যেতে দেবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছো। ফামা কাল্লামাহু আব্দুল্লাহ, ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাত। এই ব্যাটার সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমৃত্যু আর কথা বলেননি। যে ব্যাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে পছন্দ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পছন্দ করে না, তার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। এটাই ছিল মানহাজে সালাফ বা সাহাবীদের আদর্শ, যে সব সময় আমরা দলিলের অনুসরণ করব, দলিলের খোঁজ করব এবং দলিলকে নিয়ে আমরা বেঁচে থাকবো, দলিল ইত্তেবা করব। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন কোরআন মাজিদে সূরা আরাফের 3 নম্বর আয়াতে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া বিধান কোরআন এবং সুন্নাহ, সেই সুন্নাহর অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্য কাউরির কথা, আল্লাহর কথার সাথে যদি মিল না থাকে তাহলে তাদের কথা মানা যাবে না। সমস্ত আইম্মায়ে কেরাম এজন্যই বলেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস পেলে, কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো কথা বললেই সেটাই আমার নীতি এবং আদর্শ। ভাই সকল, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পরে যে সমস্ত মানুষ পৃথিবীতে এসেছেন, সাহাবায়ে কেরামও মাসুম ছিলেন না, কিন্তু তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্র ছিলেন। ওস্তাদ তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সরাসরি তারা ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে যত ধাপ এগিয়েছে তত মানুষের বুঝার ব্যাপারে মতপার্থক্য হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, নাযযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সদা প্রসন্ন রাখে, সদা আনন্দ রাখে, যে আমার হাদিস শুনলো, স্মৃতিতে ধরে রাখলো, মুখস্থ রাখলো এবং যেমনভাবে শুনেছিল তেমনটা অন্যকে ট্রান্সফার করলো, অন্যকে শিক্ষা দিল। রুব্বা মুবাল্লাকিন আও আমাস আও আমিন সামিন ওয়া ইয়াইর, মানে হচ্ছে বুঝা। বলছে যে বর্ণনা করছে, যে শিক্ষা দিচ্ছে অন্যকে, হয়তো তার থেকে সে বেশি বুঝতে পারে। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে ছাত্র শিক্ষক থেকে বেশি বুঝতে পারে। সেজন্য প্রত্যেক ব্যক্তির কাজ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস যা শুনবে সে পরবর্তী লোকের কাছে বোঝাবে। এবং এই বুঝাটা সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ এবং নীতি অনুসারী হতে হবে, ব্রাদার ইসলাম। কিন্তু আমরা পরবর্তীতে সাহাবায়ে কেরাম তো দূরের কথা, মুখে সাহাবীদের কথা বললেও আমরা ব্যক্তির মতামতকে প্রাধান্য দিতে শুরু করেছি। আমরা ধরে নিয়েছি যে তাদের মতো আমরা বড় আলেম হতে পারবো না। কথাটা অনেকাংশে সত্য হলেও বড় আলেম বলেই তিনি ঠিক কথা বলবেন 100%, এ নিশ্চয়তা তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। সেই জন্য কোনো ব্যক্তির চোখ বন্ধ করে অন্ধ অনুসরণ, এটা শরীয়তে অনুমোদিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন এই কাজটা চলবে না। আমাদেরকে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে কিনা, কোরআন এবং সহিহ সুন্নাতের বিবরণ আছে কিনা, এ ব্যাপারে আমাদেরকে সবকে লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে সেই বুখারীর একটা বর্ণনা ভাবার্থ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। পাবলিককে একটু সাহসী হওয়া উচিত। বারিরা এবং মুগীস দুজনেই দাস দাসী। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান এলো
কোনো দাসী স্ত্রী তার দাস স্বামীর পূর্বে যদি ইসলাম গ্রহণ করে, দাস স্বামীর আগে ইসলাম গ্রহণ করে, তাহলে তার নিজের স্বাধীনতা ঘোষণা করার অধিকার আছে এবং অন্য কোনো স্বাধীন স্বামীকে বিয়ে করার তার অধিকার আছে। ইসলাম এই অধিকার নারীদেরকে প্রথম দিচ্ছে। নারীদেরকে চিরকাল দাসী বানিয়ে রাখার ইসলামে আদেশ নেই। আজকাল তো দাস প্রথা নেই, এককালে সারা বিশ্বে দাস প্রথা ছিল। মহিলা কোনো দাসী স্ত্রী দাস স্বামীর, সে যদি প্রথমে দাসত্ব থেকে মুক্তি পায়, নারীদের ইচ্ছা মতো তার চয়েস মতো যে কোনো স্বাধীন পুরুষকে সে বিবাহ করতে পারে। আল্লাহ তাআলা এই বিধান নবীর মাধ্যমে শুনিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহর কি ফয়সালা, বারিরা নামক জনৈক দাসী স্বাধীনতা থেকে পরাধীনতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনা হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন যে আমার দাস স্বামীর কাছে আমি আর থাকবো না, আমি স্বাধীন পুরুষকে বিবাহ করব। হাদিসের বর্ণনা মতে তার স্বামী মুগিস মদিনার গলিতে গলিতে এবং রাস্তা রাস্তায় তার পিছন ধাওয়া করেন এবং একটাই কথা বলেন, দীর্ঘদিনের সাহচর্য তোমার সাথে তাস করা ভুলে গেলে? আমার জন্য তোমার হৃদয়ে কি একটুকু মায়া নাই? আমাকে অসহায় করে ছেড়ে যাচ্ছ। প্রচুর কান্নাকাটি করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন তিনিও ভারাক্রান্ত হলেন। তিনি বাড়িরাকে ডেকে বলছেন, বাড়িরা, তোমাকে মুগিস কত ভালোবাসে তোমরা লক্ষ্য করছো না? কত ভালোবাসে। আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়েছে, এটা ঠিকই, কিন্তু দাস স্বামীর কাছে থাকা হবে না, এটা তো ইসলামের বিধান নয়। তো তুমি তোমার স্বামী যখন এত ভালোবাসে, তখন মুগিসের কাছে থাকলে তোমার অসুবিধাটা কোথায়? রক্ষণাত্মক ভঙ্গিতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, এটা কি আপনি ইসলামের বিধানের মাধ্যমে আমাকে আদেশ দিচ্ছেন? আল্লাহ তাআলার হুকুম কি এটাই যে আমি আমার স্বামী মুগিসের কাছে থাকি, না এটা আপনার মানুষ হিসেবে পরামর্শ মাত্র, অনুরোধ মাত্র? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর তরফ থেকে সেটাই বিধান যেটাকে তুমি কার্যকরী করতে চাচ্ছ। তুমি নতুন কোনো স্বাধীন পুরুষকে তুমি বিয়ে করতে পারো, আল্লাহ এই স্বাধীনতা তোমাকে দিয়েছে। কিন্তু মুগিসের কান্না দেখে আমাকে খুব কষ্ট হচ্ছে, সেই জন্য আমি অনুরোধ করছি তুমি তার কাছে থাকো। বাড়িরা পরিষ্কার ভাষায় বলছেন যে আল্লাহ যখন আমাকে ছাড় দিয়েছেন, আল্লাহ যখন সুযোগ দিয়েছেন, তখন আমি আপনার কথা মানতে পারলাম না। আপনার অনুরোধ আমি রক্ষা করতে পারলাম না, আমি স্বাধীন পুরুষকে বিয়ে করব। দেখেন, একজন মহিলা জিজ্ঞাসা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা আপনার কথা না আল্লাহর কথা, এটা শরীয়তের কথা না আপনার ব্যক্তিগত কথা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে তোমরা যদি কোনো বিষয় না জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবর, দলিল প্রমাণ সহ জেনে নিও। আলেমদের কাছে দলিল জানতে হবে, কিসের ভিত্তিতে কথা বলছেন, দলিলটা ঠিক না বেঠিক, কথাটা ঠিক না বেঠিক। 1 শতক জায়গা কিনতে গিয়ে আপনি 3 পিঁড়ি 4 পিঁড়ির কাগজ দেখছেন, রেকর্ড ঘুরে দেখছেন যে রেকর্ডে আছে কিনা, দলিলটা ভুয়া কিনা। আর যে আমলের বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন, তার দলিল দেখবেন না, দলিলটা ঠিক কি বেঠিক দেখবেন না। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, অধিকাংশ যোগ্যতম ওলামায়ে কেরাম, আলিমগণ, পাদ্রীগণ, ধর্মীয় নেতাগণ মানুষকে দুনিয়ার অর্থ সংগ্রহের জন্য ভুল পথে পরিচালনা করে। সুতরাং তোমরা সাবধান, বিনা দলিলে কাউরির কথা মানবে না। আজকে আমরা মুসলিম অমুসলিম নির্বিশেষে অন্ধভাবে ধর্মীয় নেতারা যারা মাঠে কোনোদিন পরিশ্রম করে না, ব্যবসা করে না, অথচ রাজকীয় হালে তাদের জীবনযাপন করছে জনগণের অর্থ দ্বারা,
জনগণকে যদি ভুল পথে পরিচালনা না করে তাহলে এইরকম টাকা পয়সা উপার্জন কোনো মতেই সম্ভব নয়। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে জীবনযাপন করেছেন, পরিশ্রম করেছেন, দিনের পথের দাওয়াত দিয়েছেন, আমাদেরকে সেই সবের অনুসরণ করতে হবে। ভাই সকল, আমরা এ ব্যাপারে সজাগ হই, সতর্ক হই, সাবধান হই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যে মানহাজ, যে নীতি এবং আদর্শ, এবং তারা যেটা বুঝেছেন সেই বুঝাটা কোরআন সহিহ সুন্নাহর আলোকে যেটা ঠিক, সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। এরপরেও মানহাজে সালাফের একটা নীতি হচ্ছে যে আমরা কোনো একজন বিজ্ঞ আলেমের অন্ধভাবে অনুসরণ করব না। বরেণ্য ওলামায়ে কেরাম যারা পৃথিবী থেকে চলে গেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আরও যে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবীতে চলে গেছেন, তারা প্রত্যেকেই আমাদের কাছে শ্রদ্ধাজন ব্যক্তি। তাদের যে সমস্ত কথা কোরআন এবং সহিহ সুন্নাহর মোতাবেক আমরা সেটাকে গ্রহণ করতে বাধ্য, সেটাকে গ্রহণ করতে বাধ্য। তারা হচ্ছেন আমাদের সালাফ। সালাফদের যে সমস্ত কথা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুকূল হবে, তাদের প্রত্যেকটাকে আমাদেরকে মানতে হবে। আমরা কোনোটাকে কোনো একজনের পক্ষ অবলম্বন করে আমরা যদি অন্যের কাছে সহি দলিল থাকা সত্ত্বেও সেটাকে গ্রহণ না করি, তাহলে এটা কোরআন এবং সহিহ সুন্নাহর অবমাননা করা হলো। এ কথা কোনো ইমাম বলে যাননি যে আমার সমস্ত কথাই চূড়ান্ত, আমি যা বলেছি 100% সত্য। এ কথা কোনো ইমাম বলে যাননি। বরং আইম্মায়ে কেরাম পরিষ্কার বলে এসেছেন সেখান থেকেই গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে। খুযু মিন হাইসু আখাযু, সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছেন। ভাই সকল, সময় শেষ হয়ে আসছে। রাতের এই অন্ধকারে জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার মধ্যে বা বাংলার মাধ্যমে আপনাদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনাদের কাছে একটাই অনুরোধ রাখতে চাই যে প্রত্যেকটা যে আমল আপনি করছেন তার পিছনে কোন দলিল আপনার আছে? আপনি সঠিক দিন অনুসরণ করছেন না এমনি ফাঁকাতে আপনি সব কিছু করে চলেছেন? এটা বুঝার দরকার আছে। কেননা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে আমল করেছি, কিভাবে আমল করেছি, হ্যাঁ, মাজা আমিলু লিমা আমিলু, কিভাবে আমল করেছি, আমাদেরকে জিজ্ঞাসা উত্তর দিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের অনুসরণ, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। সাহাবীদের ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার সহচর্যে থাকা ব্যক্তিগণ, তাদের নীতি এবং আদর্শকে আমরা অক্ষরে অক্ষরে যাতে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা যেন দলীয় স্বার্থে ইসলামকে ব্যবহার না করি, দলীয় স্বার্থে ইসলামকে ব্যবহার না করি, বরং পরকালে মুক্তির পাথেয় হিসাবে ইসলামকে ব্যবহার করি এবং যেটা ঠিক সেটার প্রতি আমরা আমল করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ব্যাপারে। দু মিনিট একটা অন্য কথা বলবো, মিনিট 5-7 সময় আছে। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের দূরত্ব যত বাড়ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা বলেছেন, যে বৃষ্টি ঝরার মতো ফিতনা ঝরবে, সেটা এখন অলরেডি ঝরতে শুরু করেছে। কত রকম মতপথ, ইসলামের নামে চরমপন্থা, জঙ্গিবাদ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আসবেন, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ হবে, তার মায়ের নাম আমিনা হবে। অথচ এ যাবৎ বেশ কয়েকজন এই মর্যাদা লাভের জন্য এবং উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সমূহে যার নাম ঘোষণা করেছেন, বাপের নাম ঘোষণা করেছেন, মায়ের নাম ঘোষণা করেছেন,
এত ক্লিয়ার এবং স্পষ্ট কথার পরেও কিছু লোক এসে দাবি করছে আমি ইমাম মাহদি। আর ইমাম মাহদি যত অনাচার তার মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন এবং বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। এই লাভে যে কোনো ব্যক্তি ভণ্ড মিথ্যুক তার অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে। আমার মনে হয় যে এটা তো স্বাভাবিক পদ্ধতি। আমার মনে হয় যত রকম ইস এবং মতবাদ আছে তার মধ্যে বাউল মতবাদ সব থেকে খারাপ, কেননা তাদের ঘোষিত নীতি আমার কাছে কিছু নোট আছে এবং তাদের বই সমূহ রাখা আছে। তাদের দিনের মূল আকীদা হচ্ছে বীর্য এবং স্ত্রীদের যোনিপথ, কেননা এর মাধ্যমেই পৃথিবীর মানে মানুষের সৃষ্টি ধারা, মানুষ জন্মের যে ধারা সেটা অব্যাহত আছে। সুতরাং এটাই মূল জায়গা এবং এরই পূজা করতে হবে। আপনি বাউলদের সাথে মিশবেন, ওরা বৎসরে একদিন বীর্য ভাজা খায় এবং নারীদের যৌনের তারা পূজা করে। এটাও আস্তে আস্তে এত খারাপ মতবাদ, তারপরেও তাদের ভক্তদের সংখ্যা শিক্ষিতর মধ্যে আভ্যন্তরীণ লক্ষ্য উদ্দেশ্য কি আছে এটা প্রসারিত হচ্ছে। সুতরাং দুনিয়ার বাজার এমন একটা খারাপ জায়গা যেখানে ইলিশ মাছও বিক্রি হয়, পচা মাছও বিক্রি হয়, ক্রেতা সব রকমের আছে। আমরা ওই পচা মাছের খরিদ্দার হব না, আমরা টাটকা কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলে যা প্রমাণিত সেটাই আমাকে গ্রহণ করব। আমি সেদিন কাবিলপুরে বলেছিলাম যে যারা শাকিল বিন হানিফের ভক্ত তাদের যদি সৎসাহস থাকে তো দলিল প্রমাণ নিয়ে আমাদের সাথে যে কোনো সময় বসতে পারেন। দলিল দিয়ে কথা বলতে হবে, স্বপ্নের রাজা হলে হবে না। যে কোনো সময় বসতে পারেন, আমরা বসার জন্য প্রস্তুত আছি। উম্মাদকে বিভ্রান্ত করে মুসলিম উম্মাকে দুর্বল করার জন্য ষড়যন্ত্রের আপনারা শিকার আর অন্য লোককে স্বীকার করছেন। আশা করি এ ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের মধ্যে বিদ্যমান, তাতে ইমাম মাহদী সম্পর্কে, ঈসা নবী সম্পর্কে যথেষ্ট বর্ণনা মজুদ আছে। অপব্যাখ্যার শিকার হবেন না, বরণ্য উলামায়ে কেরামের শরণাপন্ন হন, কেননা প্রত্যেকেই আমরা মৃত্যুর পরে মুসলিমরাও পর্যন্ত স্বর্গ নরকে বিশ্বাসী, আর আমরা তো আখিরাতে বিশ্বাসী না হলে আমরা তো পরকালে মুক্তি পাবো না। সেজন্য আমি অনুরোধ করব যে এই বিষয়ে আমরা সতর্ক হব। আমার পরবর্তী বক্তা শেখ আব্দুল মঈদ মাদানীকে আমি অনুরোধ করেছি যে উনি বিষয়ে কিছুটা আলোকপাত করবেন। সেজন্য আমি খালি একটা হিন্টস দিয়ে গেলাম যাতে তারা তো স্মরণে থাকে। আর যারা বিভ্রান্ত তারাও আমার ভাই, যারা বিভ্রান্ত করছেন তারাও আমার ভাই। সকলের সাথে একটা মানে ভালোবাসার সাথে আমরা যদি পরস্পরকে জানার চেষ্টা করি তাহলে অনেকটা ভুল বুঝাবুঝি দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত জোরে জোরে কথা বলুন।